ইমাম মেহেদী আসবে, তার 70টা আলামত প্রকাশ হবে পৃথিবীর জমিনে। 70টা আলামতের 65 থেকে 66টা 66টা আলামত প্রকাশ হয়ে গেছে, বাকি আছে আর 4 থেকে 5টা। আবার 5টা আলামত প্রকাশ হইলেই ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীর জমিনে পদার্পণ করবেন। মক্কাতুল মুকাররমায় তাওয়াফ করার সময় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করতে থাকবে। এই অবস্থায় ইমাম মেহেদী তাওয়াফরত অবস্থায় প্রকাশ হয়ে যাবে। চিল্লায়ে পড়ি মারহাবা। আব্বাজান বাবাজান, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফে তাওয়াফরত অবস্থায় তিনি পরিচয় হয়ে যাবেন। মানুষ একজন আর একজনকে বলবে উনি ইমাম মেহেদী। সুবহানাল্লাহ। আবার নবীজি বলেছেন ওই 70টা আলামতের আর একটা আলামত নবীজি বলেছেন, ইমাম মেহেদীকে সহযোগিতা যারা প্রথম করবে সৈন্য হইয়া আইসা, মারহাবা পায় না, ইমাম মেহেদীকে যারা সর্বপ্রথম সৈন্য হইয়া যারা সহযোগিতা করার জন্য আসবেন তারা খোরাসান থেকে আসবেন। কোন জায়গা থেকে আসবেন? তারা খোরাসান থেকে আসবেন। খোরাসান কোথায়? খোরাসান হলো উজবেকিস্তান, তুর্কিস্তান, আফগানিস্তান, পাকিস্তান সহ 10-12টা দেশ নিয়ে খোরাসান। নবীজি বললেন প্রথম যেই সৈন্য দল আসবে, প্রথম সৈন্য দল আসবে ইমাম মেহেদীকে সহযোগিতা করার জন্য, এরা হলো খোরাসানের মানুষ। আল্লাহর কি দয়া, আল্লাহর কি মেহেরবানি, ওই খোরাসানের সৈন্যদের কিন্তু ট্রেনিং শেষ করে তারা কিন্তু এখন দেশের ক্ষমতা। দুহাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া, না বুঝিয়া না চিনিয়া মারছে পাথর আমাকে, দয়া করো ক্ষমা করো আল্লাহ এই মিনতি তোমার। আল্লাহু আকবার। আমার নবী কয় আল্লাহকে জিবরাইল খালি শোনো বন্ধু একটু ইয়েস বললে আমি ওদের 2 দিকের পাহাড় চাপা দিয়ে ওদেরকে আমি শেষ করে দিব। আমার মায়ের নবী কয় জিবরাইল রে, আল্লাহ যদি ওদেরকে মেরে শেষ করে দেয়, আল্লাহ যদি ওদেরকে মেরে শেষ করে দেয়, জিবরাইল আমি কার কাছে কালেমার দাওয়াতটা দিব? সুবহানাল্লাহ কয় না? জিবরাইল রে, আমার আল্লাহ দুহাত তুলিয়া নবী, দুহাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া, না বুঝিয়া না চিনিয়া মারছে পাথর আমাকে, দয়া করো ক্ষমা করো আল্লাহ এই মিনতি তোমাকে, ওদের মারিলে তোমায় কে ডাকিবে আল্লাহ। আমার বাবারা, আমার লক্ষ্মী সোনামণিরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদের আম্মা জান নবীজির স্ত্রী, আমাদের মা, নবীর স্ত্রী আমাদের কি হয়? আমাদের মা। নবীর স্ত্রীরা আমাদের মা, অথচ যেই ভাইজানরা বলে নবী আমার মতো, নাউজুবিল্লাহ ভাই না, যেই ভাইজান আমি গালি দেই নাই, ভাইজান বলছি ঠিক কিনা, যেই ভাইজানরা বলে এই যে 2 জনের চেয়ার দিলেন কেন, একজনের নাম শরীফ, ডক্টর শরীফুল ইসলাম, আর একজনের নাম ডক্টর আব্দুল মতিন, আর একজনের নাম মোহাম্মদ জাকির হোসেন, মারহাবা মারহাবা, 3 জন কই সোফা সেট দিছেন নাকি? কথা কয় না, বসেতে আছে ঠিক। 3 জন কই সম্মান করলেন। 3 জনের বাড়ি এই গ্রামে নাকি? 2 জনের বাড়ি এই গ্রামে।
কার নাম? এই গ্রামে কার বাড়ি? এই দুজন, আর এটা হচ্ছে বাগিনী। আচ্ছা, শরীফুল ইসলাম সাহেব এই গ্রামের ছেলে, আব্দুল মতিন সাহেব এই গ্রামের ছেলে, কথা কয় না। তারপর সভাপতি আর প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, ঠিক কিনা রে বেড়া? আব্বা জানলারে, বাবা জানলারে, যখনই তাদেরকে আপনারা ডক্টর মনে করেছেন, আপনারা সম্মানিত এবি ব্যাংকের বড় অফিসার মনে করেছেন, ভাগ্না হওয়ার পরেও তাকে আপনারা প্রধান অতিথি বা আমন্ত্রিত অতিথির সম্মানে ভূষিত করেছেন। যখন আপনারা মনে করবেন আমাকে শরীফ মিয়া, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, যখন আপনারা মনে করবেন ডক্টর শরীফুল ইসলাম না, এটা হলো আমাদের বলশ্বরের শরীফে না, আমাকে শরীফে না, হ্যাঁ রাখ বেড়া, যখন এই শরীফ এনা যেমন শরীফ মিয়া, তখন আর আপনি কফি খাওয়াইতে পারবেন না, সোফা সেট আসবে না, কথা কয় না বাবা। যখন ডক্টর শরীফুল ইসলাম মনে করবেন, তখন কিন্তু আপনি তাকে সোফা সেট সহ আরো উচ্চ উন্নত মানের চেয়ার দিতে পারবেন। যখন ওনাকে আপনি জাকির সাহেবকে যদি আপনি এবি ব্যাংকের বড় অফিসার মনে করেন, তখন আপনি তাকে কফি খাওয়াইতে পারবেন, তার জন্য দাঁড়াইতে পারবেন। যখন আপনি মনে করেন আমার গ্রামের বাইক না এনা, কথা কয় না, তখন আর তাকে ইজ্জত করতে পারবেন না। আমরা এই সুন্নি সম্মেলনের পাগলগুলি আমার নূরের নবী রহমাতুল আলামিনকে সম্মান করতে পারার অন্যতম কারণ হলো এই সুন্নি জামাতের মানুষগুলি আমার নূরের নবীকে আমরা নিজের মতো জানি না, ঠিক কিনা? বেড়া একটু কথা কইস বেড়া, আমরা নিজের মতো জানি না, জানার প্রশ্নই ওঠে না, জানার প্রশ্নই ওঠে না। আমার আল্লাহ এগুলা বোঝানোর জন্যই আমার আল্লাহ কোরআনুল কারিমে 21 পারায়, কয় পারায়? কোরআনুল কারিমের 21 পারায়, 21 পারার 20 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন সূরা আহজাবে। আমার আল্লাহ ওয়াজ করলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া। আমার আল্লাহ বললেন দোস্ত, আপনার স্ত্রীদেরকে আপনি একটু ডাক দেন, আপনি আপনার স্ত্রীদেরকে আহ্বান করুন। তারা তো ভোগ্য সামগ্রী চায় আপনার কাছে তারা বিভিন্ন প্রসাধনী কামনা করছেন। আমি আপনাকে জানিয়ে দিলাম এদেরকে একটু ডাক দেন, 9 জন বা 11 জন অথবা 13 জন। এই স্ত্রীদেরকে আপনার উম্মতের মাগুলারে আপনি আহ্বান করেন, তাদেরকে আপনার কাছে আপনি আহ্বান করেন, আহ্বান করে জানিয়ে দেন তোমরা যদি ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যদি দুনিয়ার ভোগ্য সামগ্রী কামনা করো, দুনিয়ার প্রসাধনী যদি তোমরা কামনা করো, দুনিয়ার চাকচিক্য যেগুলো যদি তোমরা কামনা করো, তাইলে বলো মজিনাতাহা, তোমাদেরকে আমি নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী যা যা তোমরা চাবে, যা যা তোমরা কামনা করবে, ওগুলা দিয়া তোমাদেরকে আমি বিদায় করে দেই, তোমাদেরকে তালাক দিয়ে দেই। আর যদি এইটা না চাও, আর একটা শুভ সংবাদও দিচ্ছি, একটা হলো তোমরা যা যা কামনা করবে তাই আমি তোমাদেরকে দেব। আর একটা কথা বলি, যদি এইটা নিয়ে বিদায় হতে চাও আমার কোনো আপত্তি নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সকল আম্মাজানদেরকে ডাক দিয়ে বল, মানে একদিন নবীজির কাছে আব্বাজান একটু বসলে, বা আমি তো তোমাদের পুরান মানুষ, আমি তোমাদের পুরান মানুষ, আমি কি কম আসছি? আমার পাগলা ভাইটা যদি 17-18 বছর হয় মারে, আমি তো 28-29 বছর মারে, কথা পায় না। কিন্তু আল্লাহ আমার পাগলারে আল্লাহ দয়া করছে, ওরে আরো দয়া করুক, দয়া করুক, সকালে আমিন বলতে হবে। আব্বা জানলারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পক্ষ হইয়া বলতেছে, আপনি আপনার বউদেরকে ডাক দেন, ডাক দিয়া বলেন আপনার কাছে যেহেতু তারা দুনিয়ার ভোগ্য সামগ্রী চাইছে, আপনি বলেন এই ভোগ্য সামগ্রী চাওয়া মানুষগুলা আমার সাথে থাকতে পারবা না, তোমরা যদি ভোগ্য সামগ্রী নিয়ে খুশি হও তাইলে আমার কোনো আপত্তি নেই, যা চাবা তা পাবা। এই জন্য আম্মাজানদেরকে বলে দিলেন
পরের আয়াতে আল্লাহ বলতেছেন আরেকটা সুযোগ দেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন আরেকটা সুযোগ দেন। আমার আল্লাহ বললেন ওয়াইন কুনতুন্না তুরিদিনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ কয় যদি তারা ভোগ্য সামগ্রী নিয়ে চলে যেতে চায় আপনি তাদেরকে বিদায় দিয়ে দেন, কোনো আপত্তি করবেন না। আর যদি তারা বিদায় নিতে না চায় তাইলে ওয়াইন কুনতুন্না তুরিদিনাল্লাহা, তাদেরকে জিজ্ঞান তারা কি আমি আল্লাহরে চায়, ওয়া রাসূলাহু, এবং যদি আপনি রাসূলের চায় শুধু আপনি রাসূলের না, ওয়াদ দারাল আখিরা, আবার যদি আপনাকে চাওয়ার পরে তারা যদি কিয়ামতে শান্তি চায়, পুলসিরাতের পুল সহজে পার হতে চায়, নেকের পাল্লা ভারী বানাইতে চায়, বদের পাল্লা কম করতে চায়, পুলসিরাতের পুল সহজে পার হতে চায়, হাউজে কাউসারের পানি পান করতে চায়, জান্নাতের মেহমান হতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, তাইলে যেন তারা একটা সুযোগ দিয়ে দেন। এরা যদি আমারে চাইতে চায়, আপনাকে চাইতে চায় এবং আখিরাত চাইতে চায়, তাইলে এদের ব্যাপারে বলে দিলাম কই বলো ওয়া ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাত, তাইলে বলে দেন এই মানুষগুলা নেক বান্দা বান্দি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। যারা আমারও চায় আপনি রাসূলকেও চায়, আমার আল্লাহকে, এরা হলো সৎকর্মশীল। আমরা একদল ভাই বেরাদার আছি তারা শুধু আমার আল্লাহকেই চাই, কিন্তু আল্লাহ বলতেছেন না শুধু আমাকে চাইলে চলবে না, আমাকেও চাইতে হবে, আমার রাসূলকেও চাইতে হবে। আল্লাহর কোরআনে কোনো দুর্বল আয়াত আছে নি? কথা আস্তে বুঝে আস্তে কইতেছেন যে মনে হয় দুর্বল আয়াত আছে। যদি কেউ কোরআনের ব্যাপারে সামান্য সন্দেহ করে লোকটা কাফের। কথা বলেন না বেড়া? যদি সামান্য চুচারা করে যে কোরআনের আয়াতটা মনে হয় কেমন কেমন জানি হলো, এই চিন্তা যদি কেউ ভিতরে আনে, এই লোকটা 100%, আমার মনে হয় 100%, 150% শিওর এই লোকটা কাফের। কথা বলেন না? হাদিসের ব্যাপারে তোমরা বলো, হাদিসের ব্যাপারে তোমরা বলো যে হাদিস এইটা মুরসাল, এইটা দুর্বল, এইটা জয়ীফ, এইটা সহিহ, এইরকম ভাবে কথা বলে না। কিন্তু কোরআনের আয়াতের ব্যাপারে তো এই কথা বলার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের প্রথমেই বলে দিলেন দালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এরপরে আমার আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা আমার পরহেজগার বান্দা বান্দি যারা, তাদেরকে আমার এই কিতাব হেদায়েত দিবে। মারহাবা, মারহাবা। এখন একটা কথা শুনতে চাই আপনাদের কাছে, পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে আল্লাহ বলতেছেন। আচ্ছা, ইবাদত ছাড়া কি পরহেজগার হওয়া যায়? বিশ্বে এমন কোন একজন বান্দা বান্দি কি আছে যে ইবাদত ছাড়া প্রিয়, আল্লাহর প্রিয় হয়ে গেছে, ইবাদত ছাড়া পরহেজগার হয়ে গেছে? এরকম কোন মানুষ পাওয়া যাবে? কথা বলে না, কথা বলে না। এই যুগে এইরকম একজন মানুষও পাওয়া যাবে না যারা ইবাদত ছাড়া পরহেজগার হয়েছে। ওই মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন আমাদেরকে ফরজ নামাজের শিক্ষা দিয়ে গেছেন, পাশাপাশি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের ট্রেনিং দিয়ে গেছেন, পাশাপাশি আওয়াবিনের পাশাপাশি ফজরের নামাজের পরে 4 রাকাত ইশরাকের ট্রেনিং দিয়ে গেছেন, চাশতের নামাজের ট্রেনিং দিয়ে গেছেন, সালাতুত তাসবিহ নামাজের ট্রেনিং দিয়ে গেছেন, তাহাজ্জুদ নামাজের ট্রেনিং দিয়ে গেছেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে জানিয়ে দিলেন মানুষের, আরে ফরজের মধ্যে তোমরা কমাও না, বাড়াও না, কিন্তু নফল ইবাদত আমি বাড়াবাড়ি করি নাই, মানে তোমাদেরকে জোর করি নাই। যদি নফল করো তে তোমাদের জন্যই তোমরা করবে। ওই আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে দিলেন, যখন তোমরা ফরজের পরে নফল ইবাদত করতে 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 এমন একটা অবস্থায় হয়ে যাও, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ, বুখারী শরীফের হাদিস, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তোমাদের কান হয়ে যাই যে কান দ্বারা তোমরা শোনো। সুবহানাল্লাহ। অবাসরাহুল্লাযী ইউবসিরু বিহি,
আমি আল্লাহ তোমাদের চক্ষু হয়ে যাই, যে চক্ষু যারা তোমরা দেখো। ওয়ারিজিলাহুল্লাতি ইয়ামশি বিহা, আমি আল্লাহ তোমাদের পা হয়ে যাই, যে পা দ্বারা তোমরা চলো। ওয়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা, আমি আল্লাহ তোমাদের হাত হয়ে যাই, যে হাত দ্বারা তোমরা ধরো। সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলতেছেন, বন্ধু আল্লাহ নিজের পছন্দ না নবীকে কোনো কিছু ছায়া স্ত্রীরা ডিস্টার্ব করো। সেই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যেহেতু আপনার স্ত্রীরা কিছু চায়াই বসছে, ওদেরকে বলে দেন যা চাও তাই দেওয়া হবে, কিন্তু আমার সাথে থাকতে পারবে না। নবীজি বললেন, 1 মাস তোদের সাথে আমি কোনো কথা বলবো না, তোদের বিছানায় যাব না, তোদের পাক খাবো না, তোদের সাথে কোনো রকমের কোনো কিছুই আমি করতে যাব না। 1 মাস হয়ে গেল, সাহাবা আজমাইনরা পাগলের মতো ঘুরে হন্য হন্য হয়ে নবীরে খুঁজে, নবী হুজরা মুবারক থেকে বাহির হয় না। সাহাবা আজমাইনরা পাগলের মতো নূরের নবী খুঁজে, কারণ অনেক সাহাবী যত দুঃখ থাক, যত কষ্ট থাক, অনেক সাহাবী কষ্ট দূর করার জন্য নবীর দিকে তাকায়া থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন, তোদের সাথে আমি সংসার করব না, 1 মাস তোদের সাথে আমি কোনো ধরনের দহরম বহরম করব না। এইভাবে 29-30 দিন পার হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাক দিলেন, আয়েশা। এই ডাক দেওয়ার পরে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কথা তো সত্য, আপনি তো ওয়াদা দিয়েছিলেন 1 মাসের আগে আমাদের সাথে কথা বলবেন না। 1টা মাস আমাদের সাথে আপনি কথা বলবেন না, আমাদের বিছানায় যাবেন না, আমাদের সাথে কোন রকমের দহরম বহরম করবেন না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তো 1 মাস এখনো হয় নাই, মাত্র 29 দিন। সুবহানাল্লাহ। কয় দিন? 29 দিন। নবীজি আপনি গণ্যা দেখেন, আপনি কইছিলেন 20 তারিখ থেকে 1 মাস পর্যন্ত, আগামী 20 বা 19 তারিখ পর্যন্ত আমাদের সাথে কথা বলবেন না। আপনি গণ্যা দেখেন, আজকে কিন্তু 29 দিন, আজকে 29 দিন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা মাস তো শুধু 30 দিন হয় না, কারণ আগে তো আর এই ইংরেজি মাসের গণনা ছিল না, কথা কয় না। এই আয়েশা, মাস তো শুধু 30 দিন হয় না, মাস কিন্তু 29 দিন হয়। সুবহানাল্লাহ বলবেন না? মাস কিন্তু শুধু 30 দিন হয় না, আরবি মাস 28 না 31 না, হয়তো 30 হবে, না হয় 29 হবে। আয়েশা, মাস তো 29 দিনও হয়। আম্মা জান আয়েশা নবীকে জড়িয়ে ধরে বললেন, নবী গো, এই তো আমার নূরের নবী, এই জন্যই তো আল্লাহ বলেছে সাদ্দাক্তা রাসূলুল্লাহ, আমার বন্ধু যা বলছে সত্যই বলেছে। এখন আম্মা জানদেরকে নবীজি বললেন, আল্লাহ তোমাদেরকে সংবাদ দিয়েছেন, তোমরা যদি ইচ্ছা করে যেতে পারো, আর না হয় যদি আল্লাহকে চাও, রসুলকে চাও, সেই কথাও বলতে পারো। 1 মাস পরে আম্মা জান আয়েশা বললেন, আমার আব্বা আম্মা কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আমি ঘোষণা দিলাম আমি আপনাকেই চাই। সুবহানাল্লাহ। আমি আপনাকেই চাই, আল্লাহকেই চাই, আমি দুনিয়া চাই না, আখিরাতও চাই। আল্লাহর হাবিবের স্ত্রীরা আল্লাহকেও চায়, আমার নবীকেও চায়, আখিরাত চায়। আমরা একদল ভাই ব্রাদার হইছি, তারা শুধু আল্লাহরে চাই, কথা কয় না, কথা কয় না, তারা শুধু আল্লাহকে চায়। আম্মা জান্না ঘোষণা করলেন, আমরা আপনাকে চাই, আপনি আল্লাহকে চাই, আপনি রসুলকে চাই, এবং আ'আদাল্লাহু লিল মুহসিনাত, আমরা সৎকর্মশীল হতে চাই, আমরা আমলি হতে চাই। আমার আল্লাহকে মিনকুন্না আজরান আযীমা, যারা আল্লাহকে চাবে এবং আমার হাবিবুল্লাহকে চাবে এবং কিয়ামতে মুক্তি চাবে, আমার আল্লাহ বলে দিলেন, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম, তাদের জন্য পুরস্কার রেডি রেখেছি, কিন্তু সেইটা দুনিয়ার ডক্টর শরীফুল ইসলামের কাছে নয়, সেইটা জাকির সাহেবের কাছে নয়, ডক্টর আব্দুল মতিন সাহেবের কাছে নয়। আমি আল্লাহ বলে দিলাম,
মিনকুন্না আজরান আযীমা, যারা আল্লাহকে চাবে এবং রাসূলকে চাবে, আখিরাত চাবে, তাদের পুরস্কারটা আমি রব্বুল আলামিনের কুদরতি দরবারে আছে। মারহাবা কি বলা যায় না? নারে তাকবীর, নারে রিসালাত, ওলিয়া দরবার শরীফ, ওলিয়া দরবার শরীফ। পাগলা, এবার একটু আওয়াজ সুবহানাল্লাহ হইছে অনেকক্ষণ পর। বাজান, আম্মা জানলা বলে দিলেন আল্লাহকে চাই, আপনি রাসূলকেও চাই। মারহাবা পায় না? মারহাবা। আমার আল্লাহকে যারা চাবে, রাসূলকে যারা চাবে, তাদের জন্য চমৎকার ঘোষণা আছে আমি রব্বুল আলামিনের। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 22 পারার প্রথম আয়াত, 22 পারার কোন আয়াত? প্রথম আয়াত। একটু ওয়াজ বুঝ বাবা, আমি মুরব্বির কাতারে পড়ে গেছি গা। আমার ভাইরা তো এখনো মুরব্বি হয় নাই, কথা কয় না। আমি মুরব্বির কাতারে পড়ছি, আবার অনেকগুলো শিক্ষিত মানুষ আমার পাশে। আমাকে আপনারা যাই মনে করেন, আমাকে কিছু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। কথা বলেন না কেন বাবা? আমি যখন কোরআন শরীফ খুললে কথা বলি, কোনো বাপের বেটার কোনো চুচেরা কথা বলার কোনো সুযোগ আছে? কেন আমরা সুন্নিরা নবী নবী করি? সেই তথ্যটাও যেহেতু অনেকগুলি শিক্ষিত মানুষ, ভার্সিটির শিক্ষক সহ আমার পাশে বসে আছে, একটু বলে যাই। নামাজের দাওয়াত কোরআনুল কারীমে 82 জায়গায়। কত জায়গায়? এই কথাগুলি আমার সাথে উত্তর দিতে হবে। নামাজের কথা কোরআনুল কারীমে 82 জায়গায়। জীবনে কত ওয়াজ শুনলাম, যখন মাদ্রাসায় পড়ি না তখনও নামাজের দাওয়াত শুনেছি, কিন্তু ওনারা তো বলে, ওনাদের কাছ থেকে আমরা একটা ইংরেজি শিখেছি, majority% মাস্ট বি গ্যারান্টেড। কথা কয় না বাবা? majority% মাস্ট বি গ্যারান্টেড। যদি তাই হয় তাইলে আমরা একটু কথা শুনি। কোরআনে 82 জায়গায় নামাজের দাওয়াত। নামাজ ছাড়া কোনো পীর হতে পারে না, নামাজ ছাড়া আশিকি হতে পারে না, নামাজ ছাড়া মুসলমান দাবি করা উচিত না। কথা কন না, ঠিক না বাবা? নামাজ লাগবেই লাগবে। সেই নামাজের দাওয়াত কোরআনুল কারীমে 82 জায়গায়। জিকিরের দাওয়াত কোরআনুল কারীমে 286 জায়গায়। যাকাতের দাওয়াত কোরআনুল কারীমে 20-50 জায়গায়। হজের দাওয়াত কোরআনুল কারীমে 10-15 জায়গায়। রোজার দাওয়াত কোরআনুল কারীমে 10-12 জায়গায়। আব্বা জাননা কোরআন তালাওয়াতের দাওয়াত কোরআনে 1-2 জায়গায়। আব্বা জাননা আমার দান সৎকার দাওয়াত কোরআনুল কারীমে 10-15 জায়গায় হতে পারে। বাবা মার খেদমতের দাওয়াত 8-10 জায়গায় হতে পারে। কিন্তু আমার যেই নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবীর ঘোষণা করলেন, স্লোগান দিলেন, ওই নূরের নবীর কথা কোরআনুল কারীমে 82 জায়গায় নয়, 286 জায়গায় নয়, 50 জায়গায় নয়, 60 জায়গায় নয়। ওই মায়ার নবীর কথা কোরআনুল কারীমে 1400 জায়গায়। সুবহানাল্লাহ, জোরে বলেন বেটা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ওলিয়া দরবার শরীফ, ওলিয়া দরবার শরীফ। কয় জায়গায়? কয় জায়গায়? নবীর কথা কোরআনে কয় জায়গায়? কোরআনের 6666 আয়াতের প্রায় 4 ভাগের 1 ভাগ হইতো রসুলের কথা। মারহাবা কয় না খা? 4 ভাগের 1 ভাগই আমার হাবিবুল্লাহর কথা। নামাজের কথা যদি 2 ঘন্টার মাহফিলে নামাজের কথা যদি 10 বার বলা হয়, রসুলের কথা majority% মাস্ট বি গ্রান্টেড। এই আলোচনায় যদি আমরা যাই, এই নামাজের আলোচনা যদি কোরআন মাহফিলের মধ্যে 1-1.5 ঘন্টায় নামাজের কথা যদি 8-10 বার বলা হয়, কোরআনের majority% মাস্ট বি গ্রান্টেড যদি চিন্তা করি, তাইলে আমার রসুলের আওয়াজ, রসুলের কথা বলা উচিত কমপক্ষে 50 থেকে 60 বার। কথা কন না বাড়া? কারণ তোরা কত বড় লুকোচুরি করতেছিস বেড়া। আমার হাবিবের কথা কোরআনুল কারীমে 1400 বার। সুন্নি সম্মেলন যারা করেন আপনারা ভাগ্যবান মানুষ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা করেন আপনারা ভাগ্যবান মানুষ। কেন? যেই নবীর সম্মানে ঈদে মিলাদুন নবী
ওই রসুলের দাওয়াত কোরআনে 1400 জায়গায়। মারহাবা কোন বেড়া, আর জোরে কোন মারহাবা, জোরে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। কোরআনে কোন দুর্বল আয়াত আছে নেই? আবার জিগায় না, চিন্তা করলে এই বেড়ায় পা কাঁপে, কত ঠিক নিবে। আব্বা জানলারে আমার ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের স্ত্রী না আমাদের মা। মায়েরা কয় আল্লাহরে চাই, আপনি রসুলকেও চাই, আর কি চাও? কয় কিয়ামতে শান্তি দাও চাই। এখন আমার আল্লাহ বলতেছেন 22 পারার প্রথম আয়াতে, 22 পারার কয় নম্বর আয়াত? আর একটু কথা কন, 22 পারার কত আয়াত? 22 পারার প্রথম আয়াতে আমার আল্লাহ বললেন, যারা আল্লাহরে চাইলা, যারা রসুলকে চাইলা, আর চাইবো না কেন? কোন নবীর উম্মত আপনারা আমরা? নবীকে তায়েফের ময়দানে আমি এবার মা হালিমার বাড়িটা এবার গেছিলাম, অনেকদিন আমি যেতে পারি নাই। যেই ঘরটায় আমার নূরের নবী 4 বছর 2 মাস লালিত পালিত হয়েছিলেন, ওই হুজরা মোবারকটায় আমি গেলাম বড় দুঃখ মনে। পৃথিবীর শ্রেষ্ঠ একটা প্রদর্শনী পর্যটক এলাকা বানানো উচিত ছিল জায়গাটা, কথা কয় না বাবা? কিন্তু জায়গাটা একবারে একটা অসুন্দর বানায় রাখছে। অথচ যিনি না হইলে পৃথিবী আমার আল্লাহ সৃষ্টি করতেন না। ওই মায়ার নবী, ওই মায়ার নবীকে যেই জায়গায় সবচেয়ে বেশি পাথর মেরেছিলেন, ওই জায়গাটা আমি নামছিলাম। এই যে আগস্টে ওই জায়গাটায় আমি নেমেছিলাম। ওই জায়গাটা নামার পরে আমারে মানুষ যদিও কয় আমি নবীর একজন আদনা গোলাম, কিন্তু গোলাম হতে পারি নাই। রক্তের চিহ্ন মোবারক গুলি মনে হয় এখনো আছে। আমার মায়ের নবীরে পাথর মারতে মারতে নবী যখন চিন্তা করলেন, আমার দুধমা হালিমার বাড়ি হলো তায়েফে, 4 বছর 2 মাস আমি তায়েফে ছিলাম। মানুষগুলি আমি যদি কালেমার দাওয়াত নিয়ে যাই, ওরা আমাকে অবশ্যই অনার করবে, সম্মান করবে। এই চিন্তা করে আমার মায়ের নবী, নূরের নবী তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে যায় দুধমা হালিমার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিলেন। তারা প্রত্যাখ্যান করলেন। নবীজির ঘাড় মোবারকে ধরে নবীজিকে বের করে দিতে চাইলেন। এইরকম যুবক ছেলেদেরকে লেলিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এক নতুন খবর, নতুন এক নিউজ নিয়ে আসছে। নিউজ, এই নিউজ আমরা মানি না। আমরা দেবদেবীর পূজা করি, আমরা আগুনের পূজা করি। যুবকদেরকে লেলিয়ে দিলেন। যুবকরা আমার নূরের নবীকে পাথর মারা শুরু করলেন। যুবকরা পাথর মারতে, আমি ওই জায়গাটা নেমে স্থির থাকতে পারি নাই। যুবকরা পাথর মারতে মারতে নবীজি বসে পড়লেন। আবার এই বেয়াদবের দলেরা নবীজিকে দাঁড় করায়, কেউ ধাক্কা মারে, কেউ ঘুষি মারে, কেউ কিল মারে। সারাটা শরীর মোবারক একবারে পাথরের আঘাতে আঘাতে পুরাটা শরীর মোবারক একবারে অন্যরকম হয়ে গেছে। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা তিনি জুতা মুবারক খুলতে গেলেন। জুতা মুবারক খুলতে গিয়ে দেখি রক্ত মুবারকে জুতা মুবারক আটকে গেছে, আর জুতা মুবারক খুলতে পারে না। আমার আল্লাহ কা জিবরাইল রে, যারে আমি রহমাতুল লিল আলামিন করেছি রে জিবরাইল, যার ব্যাপারে কোরআনে বলেছি সিরাজাম মুনির, যার ব্যাপারে কোরআনে বলেছি যার জান মুবারক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আল্লাহ সবাই আমি আল্লাহর নামে কসম কাটে, কিন্তু আমি আল্লাহ 14 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমি আল্লাহ বলেছি লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। সবাই কসম কাটে আমি আল্লাহর নামে, আর আমি কসম কাটি আমার হাবিবুল্লাহর নামে। সুবহানাল্লাহ কি বলা যায় না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ওলিয়া দরবার শরীফ,
ওলিয়া দরবার শরীফ আব্বারে আমার আল্লাহ কয় বন্ধু আপনার জান মোবারকের কসম, সুবহানাল্লাহ কইবেন না, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ কসম কাটে আমার রাসূলের রূহ মোবারক নিয়া, সুবহানাল্লাহ কয় না। ওই আল্লাহ বলতেছেন জিবরাইল রে, ও জিবরাইল, যাকে সৃষ্টি না করলে কিছুই করতাম না, ওই বন্ধুরে মারতে মারতে জুতা মোবারক রক্ত মোবারকে আটকিয়ে গেছে। জিবরাইল রে, আমার বন্ধুর কাছে আমার সালাম নিয়ে যাও। আর একটা কিতাবে দেখলাম নবীকে পাথর মারতে 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 একবারে ঢেকে ফেলেছেন, আর নবীকে দেখা যায় না। আমার আল্লাহ জিবরাইল এই ঢাকনা অবস্থায় নবীজিরে দেখা যায় না, আমার বন্ধুরে দেখা যায় না, শুধু পাথর দেখা যায়। জিবরাইলে কেমন নবীর প্রশংসা, কোরআনে 1400 বার মারহাবা কয় না ভাই? কোন নবীর আলোচনা কোরআনে 1400 জায়গায়। সেই নবীর কথা একটু শুনি, আমরা এশারের নামাজের দিকে যাব ইনশাআল্লাহ। আব্বা জানলা রে, বাবা জানলা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় জিবরাইল রে, এই পাথরের নিচেই আমি আল্লাহর সালাম নিয়ে বন্ধুরে জানাও। সুবহানাল্লাহ বলো। পাথরের নিচে জিবরাইল যায়, কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, আপনাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, আর বলেছেন আপনাকে এত মারা মারলো, আপনাকে এত কষ্ট দিল, রক্ত মুবারকে আপনার জুতা মুবারক আটকে গেল, তারপরও আপনি কিছুই বলেন না, তারপরও আপনি কোনো বদদোয়া দেন না, আপনি কেমন নবী? কিন্তু আমার আল্লাহ প্রশ্ন করেছেন জিবরাইল রে, বন্ধু যদি কয়, বন্ধু যদি বলে, আমি 2 দিকের পাহাড় চাপা দিয়া ওদেরকে শেষ করে দিব। আমার নবী কয় জিবরাইল, আমার কথা ছাড়া যেন আল্লাহ কোনো সিদ্ধান্ত না নেয়। আপনি কি সিদ্ধান্ত দিবেন? জিবরাইল রে, ও জিবরাইল, আমাকে তো গজবের জন্য আল্লাহ পাঠায় নাই, আমাকে রহমতের জন্য পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমি নূরের নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। জিবরাইল রে, এই কথা যখন জিবরাইল বলল, আপনার ইচ্ছা স্বাধীন চেয়েছেন, আপনার উইশ চেয়েছেন আল্লাহ, নবী যা ইচ্ছা করে তাই আমি করব, হাবিবুল্লাহ যা বলে তাই আমি করব, খালি একবার বলতে বলো। এত মারা মারলো, আমি আল্লাহর রাগ এসে গেছে, কিন্তু রসুল কেন রাগ হয় না? সুবহানাল্লাহ, কি বলা যায় না? আমার নূরের নবী কয় জিবরাইল, আমি কেমনে রাগ হব? আল্লাহ তো আমার রাগ কমায়া দিছে জিবরাইল রে, কারণ আল্লাহর নামে কাহার আছে, আমি রসুলের নাম মোবারকে কাহার নাই। সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহর নামে কাহার আছে। আমি বলি, আপনারা শোনেন, আসমাউল হুসনা 99টা নাম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল গফফারুল কাহারুল। কাহার মানে কোনো মায়া দয়া থাকবে না। আমার নূরের নবী কয় জিবরাইল, আল্লাহর কুদরতি নামের মধ্যে তো কাহার আছে, কিন্তু আমি হাবিবুল্লাহর নাম মোবারকে কাহার নাই। আমার নূরের নবীর নাম মোবারক রওজা মোবারকের চতুর্দিকে লেখা আছে মুহাম্মাদুন আহমাদুন। দেখেন কাহা কিন্তু নাই, খেয়াল করেন। মুহাম্মাদুন আহমাদুন হামিদুন মাহমুদুন কাসিমুন আকিফুন ফাতিহুন খাতিমুন আশিরুম মাহিন দাইন সিরাজুল রশিদুন মুনিরুম বাশিরুন নাদিরুন হাদিম মাহদিন রাসূলুন নাবিয়্যুন তাহা ইয়াসিন মুজাম্মিলুন মুদ্দাতিরুন শাফিউন খলিলুন কালিমুন হাবিবুন মুস্তাফা মুরতানা মুজতাবা মুখতারুন নাসিরুন মানসুরুল কাইমুন হাফিজুন শাহিদুন আদিলুন হাকিমুন। নবীজির নাম মোবারক, মারহাবা কয় না? হাকিমুন নূরুন হুজ্জাতুন বুরহানুন আবতাহিয়ুন মুমিনুন মুতিউন মুদাক্কিরুন ওয়াইজুন আমিনুন সাদিকুন মুসাদ্দিকুন নাতিকুন সাহিবুন মাক্কিয়ুন মাদানিয়ুন আরাবিয়ুন হাশিমিয়ুন তিহাবিয়ুন হিজাজিয়ুন নাজারিয়ুন কুরাইশিয়ুন মুদল্লিয়ুন উম্মিয়ুন আজিজুন হারিসুন আলাইকুম
রাউফুর রহিমুন ইয়াতীমুন গনিয়ুন জাওয়াদুন ফাত্তাহুন আলিমুন তাইয়্যিবুন তাহিরুন মুতাহহারুন খাতিবুন ফাসিহুন সাইয়্যিদুন মুনতাকান ইমামুন বারুন শাফি মুতাওয়াসসিতুন মুতাসাদ্দিকুন মুহতাদিয়ুন হাক্কুম মুবিনুন আউয়ালুন আখিরুন যাহিরুন বাতিনুন রাহমাতুন মুহাল্লিলুন মুহাজ্জিমুন আমিরুন নাহির শাকুরুন করিবুন মুনিবুন মুবাল্লিগুন তাসির হামিম হাবিবুন আওলা কাহার আসেনি। কথা কয় না, একটু জোরে কয় না। আমার নূরের নবী কয় জিবরাইল রে, আল্লাহ গোসা হইতে পারে কারণ আল্লাহর নাম কাহারও আছে। সুবহানাল্লাহ। আমি নবী গোসা হতে পারতেছি না, আমার গোসা দূর করে দিয়েছেন আমার আল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার নাম মুবারকে কাহার নাই, আমি রাগ হইতে পারতেছি না। আমার আল্লাহকে জিবরাইল বন্ধু কি কয় শোনো, আমার মায়ের নবী নূরের নবীর ব্যাপারে আরো কথা আসছে। মার খেয়ে তায়েব ছেড়ে নবী উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার তুলার মতো নরম হও, নড়িও না খবরদার, বেয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ওলিয়া দরবার শরীফ, ওলিয়া দরবার শরীফ। এখন একটা শান্তি লাগতেছে, কি মনে হয় আর একটা ঘন্টা সময় যদি আসার পর হইতো কথা হয় না, মানে আশারের নামাজের বাকি আর 1 ঘন্টা, তাইলে আমার উপস্থিতি মাঠ ভরতো আর কি ইনশাআল্লাহ। যা বোঝা যাইতেছে মাইক বন্ধ করে দেবো, আমরা ভিতরে পড়ে নেবো নামাজ। কি কুমিল্লা আইছে জালা জুড়াই না, জালা জুড়াই না রে আব্বা জান্নারে আমার। আল্লাহ বলতেছেন মার খেয়ে তায়েব ছেড়ে আমার নবী উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার তুলার মতো নরম হও, নড়িও না খবরদার, বেয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। খবরদার পাথর, আমার বন্ধু অনেক কষ্ট পেয়েছে, পাথর মারতে মারতে ঢেকেও ফেলেছে, তাও বন্ধু কিছুই কয় না। আমার নবীজি 2টা হাত মোবারক বাড়াইছে। জিবরাইল মনে করছে এই বুঝি বদদুয়া দিবে, এই বুঝি বদদুয়া দিবে। 2 হাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া, না বুঝিয়া না চিনিয়া মারছে পাথর আমাকে, দয়া করো ক্ষমা করো আল্লাহ, এই মিনতি তোমার। আল্লাহু আকবার। আমার নবী কয় আল্লাহকে জিবরাইল খালি শোনো, বন্ধু একটু ইয়েস বললে আমি ওদের 2 দিকের পাহাড় চাপা দিয়ে ওদেরকে আমি শেষ করে দিব। আমার মায়ের নবী কয় জিবরাইল রে, আল্লাহ যদি ওদেরকে মেরে শেষ করে দেয়, আল্লাহ যদি ওদেরকে মেরে শেষ করে দেয়, জিবরাইল আমি কার কাছে কালেমার দাওয়াতটা দিব? সুবহানাল্লাহ কয় না? জিবরাইল রে, আমার আল্লাহ 2 হাত তুলিয়া নবী, 2 হাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া, না বুঝিয়া না চিনিয়া মারছে পাথর আমাকে, দয়া করো ক্ষমা করো আল্লাহ, এই মিনতি তোমাকে, ওদের মারিলে তোমায় কে ডাকিবে আল্লাহ। ওদের মারিলে তোমায় কে ডাকিবে আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। ওই মায়ের নবী নূরের নবী
আমার বাড়িটাও আয় পড়ছে কাছাকাছি, শুনলাম ক্যান্টনমেন্ট পার হয়ে গেছে। হ্যাঁ, ক্যান্টনমেন্ট পার হয়ে গেছে, এশারের মধ্যে আমার ভাইটা ঢুকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সহি সালামতে পৌঁছিয়ে দেয়, আমিন। বাজার ওই আল্লাহ বলতেছেন যারা চাইলো তারা কি পাইলো কি পাবে। আমার আল্লাহ কয় وَمَن يَقْنُتْ مِنكُنَّ لِلَّهِ وَرَسُولِهِ সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর আনুগত্য করলো এবং আমার রসুলের আনুগত্য করলো, এরপরে ওয়াতামান সলিহা, যেই নবী কইল ওদেরকে মারলে তোমারে আল্লাহ ডাকবো কে? সুবহানাল্লাহ। ওদেরকে মারলে তোমারে আল্লাহ ডাকবো কে? এই জন্য তুমি ওদেরকে মেরো না। ওই আল্লাহ বলতেছেন অমাইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, ওই আল্লাহ বলতেছেন যারা আমি আল্লাহর আনুগত্য করলো এবং আমার রাসূলের আনুগত্য করলো, আল্লাহর আনুগত্য করে রসুলের আনুগত্য করে, ওয়াতামাল সলিহা, আমি আল্লাহর আমল করলো মানে ইবাদত বন্দেগী করলো, আমার আল্লাহ কেন উতিহা আজরাহা মাররাতাইন। আল্লাহরে রসুলে মানলে কি হইব? আমার আল্লাহ কয় আমারে মানলে রসুলে মানলে আজরাহা মাররাতাইন, তাদেরকে আমি আল্লাহ একবার